নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটু বেলা থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 9টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করেছি। সকালে সমস্ত কাজকর্ম, চান টান সব কিছুই আমার হয়ে গেছে। মিঠাই স্কুলে বেরিয়ে গেছে, আমি ওকে আনতে যাব একটু পরে। তো আজকে জ্যান্ত মাছ এনেছে, তো সেই জ্যান্ত মাছই আজকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, তার আগে ধুয়ে নিয়েছি। তো আজ কী রান্না হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখতে থাকবে আর আমার সঙ্গে থাকবে। তো মাছের মধ্যে লবণ হলুদ সমস্ত কিছু মাখিয়ে একটু রেখে দেব। আর মাছের মাথাটা তো মিঠাইয়ের জন্য একেবারেই রাখাটাকে ও খেতে খুবই পছন্দ করে। তো এখানে সবজি কাটতে বসে গেছি, দেখতেই পাচ্ছ চান টান সব কিছু আমার হয়ে গেছে। আর এইটা হচ্ছে একটা শাক, তেলাকুচো শাক। তো আমাদের বাড়ির ছাদের মধ্যেই শাকটা হয়েছিল, তো আমার দাদাভাই ছিঁড়ে দিয়েছে। তো আমি ভাবলাম এটাকে আমি নিয়ে যাই। আর আমার এটাকে না সিদ্ধ করে আলু দিয়ে খেতে খুব ভালো লাগে। প্রেসারে আগে সিটি দিয়ে নিই লবণ দিয়ে, তারপরে আলু দিয়ে একটা আলু সিদ্ধ দিয়ে এটাকে মেখে আমি খাই। আমার খুবই শাকের মধ্যে এই শাকটা খেতে খুব ভালো লাগে। আর অনেকের মুখে শুনেছি শাকটা উপকারিতা অন্য শাকের থেকে অনেক বেশি। মিঠাই স্কুল থেকে চলে এসেছে, ওকে আমি নিয়ে আসতে গিয়েছিলাম, নিয়েই মাত্র এলাম। এসে এখন যা যা রান্না হবে সবজি কাটতে বসেছি। আজকে একটু বেলা হয়ে গেছে কাজকর্ম করতে। আর ও দেখো ওই যে আমার পাশে বসে দেখছে আর বলছে আমাকেও তো ভিডিওয়ে দেখা যাচ্ছে। আমি বলছি হ্যাঁ, তোমাকে না দেখা গেলে হয়। তো যাই হোক বন্ধুরা, এখানে রান্নাও চাপিয়ে দিয়েছি। আর ওই যে বললাম বাড়ির ছাদের মধ্যে একটা কুমড়ো গাছ হয়েছিল, সেই কুমড়ো গাছেরই এটা ফুল হয়েছে 5টা। সেই ফুল তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে বেসন কাঁচা লঙ্কা পেঁয়াজ এসবগুলো দিয়ে ভাজা করছি। আর মাছটা তো হবেই, তার সাথে শাক হবে সিদ্ধ। তো আজকে অনেক কিছুই আইটেম রান্না হতে চলেছে। তো আইটেম রান্না করলে কি হবে, এই যে খেতে বসে না সব কিছু খাবার খাওয়া যায় না, সেই নষ্টই হয়। কিন্তু আমি তো রান্না করতে খুবই ভালোবাসি, তো চেষ্টা করি অন্য অন্য রান্না করবার, আর দুপুরবেলা যাতে খুব ভালোভাবে আমরা খেতে পারি। তো সেই রকমই রান্নাটা করা হয়। তো যাই হোক বন্ধুরা, এখানেতে আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো কি রান্না করেছি, মাছের ঝাল করেছি। আর তার সাথে এখানে 3টে মাছ রেখে দিয়েছি, কারণ আমাদের না কেউ একটার বেশি 2টো মাছ খায় না। আর এখানে মিঠাইয়ের জন্য তরকারি তুলে রেখে দিয়েছি। আর যে শাকটা সিদ্ধ করেছিলাম সেটাও তুলে রেখেছি। আর এখানে আমি এঁচোড় রান্না করেছি। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না। দুপুরে রান্না করে মিঠাইকে চান টান করিয়ে আর এখন মাছের মাথা ভাজাটা দিয়ে দিয়েছি, ওখানে বসে বসে খাচ্ছে। তারপরে আমি আরও যে বাসনপত্রগুলো মাজা ঘর মোছা সেই সবগুলো করে তারপরে মিঠাইকে ভাত খাওয়াবো। কারণ মিঠাই না স্কুল থেকে এসে একবার 12টার সময় ভাত খেয়ে নেয়। এবার সেই কারণেই আমি দুপুরবেলার ভাত খাওয়াটা একটু পরে করি। এবার খেয়াল খুশি খায়, কোন দিন খায় কোন দিন খায় না। তো আমি ওকে মাছের মাথাটা ও খাচ্ছিল, তারপরে চলে এলাম ছাদের মধ্যে। তো এসে জামা কাপড় সব তুললাম, তুলে আর এখন একটু মেশিনে সেলাই করতে বসে গেছি। মিঠাই জামাটা না এমন হাঁটুর চাপ দিয়ে উঠতে গেছে যে জামাটা একেবারে ছিঁড়ে গেছে। তো সেই জামাটাকে আমি এখন সেলাই করতে বসেছি। আর আজকে আমার কাজ যেরকম লেটে আরম্ভ করেছিলাম সেরকম তাড়াতাড়িও শেষ হয়ে গেছে। তো এবার মিঠাইকে খেতে দেবো, তারপর ঘুম পাড়াবো। তো এখনও অনেক কাজ। তো বন্ধুরা, একেবারে রাত্রিরে ব্লগটা শুরু করেছি, এখন বাজে রাত্রি 8:30। তো মিঠাইয়ের দিদুন এসেছে, তোমাদের অনেকেই আগের ব্লগ দেখলে বুঝতে পারবে। তো মা যেহেতু এসেছে, মাকে বললাম একটু রাঙালুর পিঠে করবার জন্য। তো মাই সেই নারকেল কুড়ো, তারপরে চালের গুঁড়ো মাখা পিঠেগুলো বানানো সব একা হাতেই করেছি। আমি তো ঘুম থেকে উঠে মিঠাইকে পড়াচ্ছিলাম, স্বাগতকে পড়াচ্ছিলাম। তো মিঠাই দিদুনই সব বানিয়েছে।
এখানে মানে ভাজা পিঠে করা হয়েছে, পুলি পিঠে রাঙালু দিয়ে, তার সাথে নারকোল দিয়ে। তো খুব দুর্দান্ত স্বাদের এই পিঠেটা হয়। আর বসিয়েছি একটু দুধ পুলি, আর গুড়টা এখনও দিইনি, গুড়টা সবার শেষে দেবো। গুড়টা দিলেই কিন্তু দুধটা ছানা কেটে যাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।